অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুর্নীতি দমন কমিশনে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আবেদন করেছেন, তবে তা নাকচ করে দিয়েছে দুদক। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, গত 21 জুন বেনজির আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেখানে তার স্ত্রী ও 2 মেয়ের নামে সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ওই চিঠিতে তিনি এমনকি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি, যেখানে বেনজির নিজের অবস্থানও জানাননি। বেনজিরের না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা বলেছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সূত্র জানায়, দুদক চেয়ারম্যানকে দেয়া চিঠিতে বেনজির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে এ পর্যন্ত ক্রোক ও ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন। রোববার বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তিনি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি। এর আগে গত 6 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক, কিন্তু গত 5 জুন আইনজীবীর মাধ্যমে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন বেনজির। জানা গেছে, আবেদনে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য রয়েছে। সেই লিখিত বক্তব্য জমা দিতে 2 মাস সময়ের আবেদন করেন। বেনজিরের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে হাজির হতে 17 দিন সময় দিয়ে 23 জুন জিজ্ঞাসাবাদের সময় ধার্য করে। তবে জিজ্ঞাসাবাদে না এসে বেনজির মূলত আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে দুদক সূত্র জানায়। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, তিনি একটি লিখিত বক্তব্য দিয়েছেন আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে উপস্থিতির ব্যাপারে কিছু লেখেননি। সেখানে তার পরিবারের সম্পদ অর্জন সম্পর্কে অবস্থান তুলে ধরেছেন। বেনজির লিখিত বক্তব্যে কি বলেছেন তা জানতে চাইলে সচিব বলেন, অভিযোগের বিষয়ে বেনজির তার নিজের ও তার পরিবারের অবস্থান তুলে ধরেছেন। আমাদের অনুসন্ধানকারী দল এটা দেখছেন। চিঠিটা চেয়ারম্যান ও কমিশন বরাবর দেয়া হয়েছে, এটা আমাকে দেয়া হয়নি। তিনি দেশে আছেন কি নেই এই সংক্রান্ত কিছু চিঠিতে লেখেননি। উপস্থিত না হয়ে বেনজিরের বক্তব্য গ্রহণ করার সুযোগ আছে কিনা জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তার বক্তব্য গ্রহণ করা যায় কিনা এটা অনুসন্ধান টিম সিদ্ধান্ত নেবে। টিম যে সুপারিশ করবে তার ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। দুদক বিধিমালাতে শুনানির বিষয়ে বলা হয়েছে, একটা বর্ধিত সময় তাকে দেয়া হয়েছে। সেই সময়টা আজ অতিক্রান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে অনুসন্ধান দল সবকিছু বিবেচনা করবেন এবং কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আর সময় পাবেন না বেনজির। এছাড়া দুদক আইনে সময় চেয়ে দ্বিতীয়বার আবেদন করার কোনো সুযোগ নেই।